প্রিয় বৌমা, যেদিন তুমি প্রথম আমার ছেলের হাত ধরে বাড়িতে এলে, সেদিন তোমায় দেখে মনে হলো আমি আমার হারিয়ে যাওয়া মেয়েটাকে তোমার মধ্যে আবার খুঁজে পেলাম। জানো বৌমা, তোমার গায়ের রং যেমন কাঁচা হলুদ, তোমার চুল যেমন কোঁকড়ানো, তোমার চোখ যেমন ডাগর ডাগর, ঠিক একই বৈশিষ্ট্য আমার মেয়ের মধ্যেও ছিল। শুধু নামের দিক থেকে একটুখানি হেরফের। তোমার নাম দীপ্তি আর আমার মেয়ের নাম ছিল সৌমি। জানো বৌমা, তুমি আসবে বলে আমি সেই সকালবেলা থেকে বরণডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, না খেয়ে আছি। কারণ যত হোক আমার মেয়ে আসবে বলে কথা। মেয়েকে মিষ্টি খাইয়ে বরণ করে ঘরে তুলে তারপর আমি খেতে বসবো। আচ্ছা বৌমা, তুমি আমাকে নিজের মা মনে করে সব আবদার করতে পারো। আমার মেয়ে তো এই পৃথিবীতে আর নেই, সে থাকলে ঠিক একই আবদার করতো। জানো বৌমা, তোমার বাবাকে বলেছি বাজার থেকে বড় সাইজের কাতলা মাছের মুড়ো আনতে। আমার মেয়ে না কাতলা মাছের মুড়ো খেতে খুব ভালোবাসতো, কিন্তু বিধাতা আমার মেয়েকে ক্যান্সার নামক এমন এক দুরারোগ্য ব্যাধি দিল যে কিছুদিনের মধ্যে সে আমাদের ছেড়ে চলে গেল। তারপর আর কোনো মেয়ের কণ্ঠস্বর শোনা যায়নি। তাই মেয়ের চলে যাবার পর আমি ছেলেকে ডেকে বললাম, শোন বাবা, আমি আর একা থাকতে পারছি না। আমার একজন মেয়ে লাগবে, যাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। সেও নিজের মায়ের মতো আমায় আদর আপ্যায়ন করবে, বুঝলি? এইভাবে কিছুদিন যাওয়ার পর তোমায় দেখতে গেলাম। তোমার ছবি দেখে আমার হারিয়ে যাওয়া মেয়েটির মুখ চোখের সামনে ভেসে উঠল। তাই দেরি না করে আমার ছেলের সঙ্গে তাড়াতাড়ি তোমার বিয়ে দিলাম। অবশেষে তুমি আমার বাড়িতে মেয়ে হয়ে এলে। জানো বৌমা, আমি তোমার জন্য কাতল মাছের ভাপা, দই চিকেন, বাটার পনির, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, মিষ্টি, পাঁপড় সব কিছুই নিজের হাতে করে রেখেছি তোমাকে নিজের হাতে খাওয়াবো বলে। তুমি এই মেয়েহারা মায়ের হাতের রান্না খাবে তো? বৌমার চোখে তখন জলধারা গড়িয়ে এসেছে। আনন্দে বিহ্বল চিত্তে বৌমা বলে ওঠে, মায়ের হাত বলে কথা। সন্তান কি পারে মা খাইয়ে দিলে না খেয়ে থাকতে? দাও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি তোমার হাতের রান্না খাবো। এই খাবারের স্বাদ খুব সুন্দর হবে, কারণ এই খাবারের মধ্যে মায়ের ভালোবাসা মেশানো আছে। সত্যি, পৃথিবীর সব শাশুড়ি মায়েরা বৌমাকে যদি নিজের মেয়ের মতো আগলে রাখত, কিংবা ভালোবাসার দুহাত বাড়িয়ে দিত, তাহলে শাশুড়ি বৌমার সম্পর্কের সমীকরণের জায়গাটা শুধুই ভালোবাসার হতো। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি লেখায় ঋতুপর্ণা, পাঠে শ্রাবণী রায় বর্মন।